ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বাড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের ধসপাড়া সুমতিনগরের এক গ্রাম পঞ্চায়েতের নগেন্দ্রগঞ্জ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, নগেন্দ্রগঞ্জ গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমানের বাড়িতে রাত্রি 10:30 নাগাদ আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। ওই পরিবারে 5 জন ছিল। আগুন লাগার সময় 2 জন বাচ্চা বাড়ির ভিতরে ছিল। স্থানীয় লোকের প্রচেষ্টায় 2টি বাচ্চাকে উদ্ধার করা সম্ভব হয়। বাড়ির কোনো আসবাবপত্র বের করা সম্ভব হয়নি সেই মুহূর্তে। অতএব সমস্ত আসবাবপত্রই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার খবর পেয়ে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন শর্ট সার্কিট থেকেই এই আগুন। ওই অসহায় পরিবারের সদস্যদের সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে একটাই দাবি, তারা যেন এই কনকনে ঠান্ডার সময় একটা নিজেদের জন্য থাকার মতো জায়গা পায়। কারণ এই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে তাদের বাড়ির সহ সমস্ত জিনিসপত্র, শেষ সম্বলটুকু একদম ভস্মীভূত হয়ে গিয়েছে। বাড়ির পাশে রাস্তার উপরে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন ওই পরিবার। আমরা কিছু বলতে পারবো না, আমরা বাইরে অন্য জায়গায় ছিলাম, এসে দেখি না এরকমই হয়েছে। আগুন ধরেছে, আগুনে মানে ঘর সব কিছু পুড়ে গেছে, কিছু নেই বাড়িতে। আমার মা আর 2 ভাই ছিলাম, 3 ভাই, এছাড়া সবাই আমার বাড়ি থেকে বাইরে চলে গেছিলাম। ধান ঝাড়া হচ্ছিলো লোকের মানে বাইরে, ওখানে কাজ করছিলাম, এসে দেখি এরকম হয়ে গেছে। ক্ষতি হয়েছে আমার সমস্ত কিছু, তোমার জায়গার দলিল কেন, তোমার আমাদের মানে পরিচয়পত্র সমস্ত কিছু হারা হয়ে গেছে, মানে সব পুড়ে গেছে, কিছু নেই। সমস্ত জিনিস ক্ষতি হয়ে গেছে, কিচ্ছু নেই, শুধু পরনের কাপড় ছাড়া আমাদের আর কিচ্ছু নেই, থাকার মতো জায়গা নেই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আমরা একটু একটা ঘর দেওয়া হোক, আমরা স্থায়ীভাবে যেন থাকতে পারি বাচ্চাদেরকে নিয়ে, এইটুকু আমরা চাইছি।